মঙ্গলবার রাজ্যে তৃতীয় তথা শেষ দফার লোকসভা নির্বাচন। সমস্যার মুখোমুখি ভোটাররা। একদিকে বৃষ্টি, আরেকদিকে বাসের জন্য হাহাকার। মঙ্গলবার তৃতীয় তথা শেষ দফার ভোট অসমে। প্রস্তুত ভোটাররা। ভোটের আগে গুয়াহাটির বেশ কয়েকটি এলাকায় দূরের যাত্রীদের হাহাকার। নির্বাচনের জন্য ছোট বড় সব ধরনের বাহনই রিকুইজিশন করেছে প্রশাসন। ফলে নিজের ভোট কেন্দ্র থেকে যারা দূরে রয়েছেন তারা পড়েছেন সমস্যায়। নিশ্চয় কি কম আমি এতিয়া তো আজি সব গাড়ীবিলাক তো ৰিকুৱেশ্যন কৰিছে। এতিয়া পাব্লিকক দেখিছে আপোনালোকে কেনেকুৱা মানুহ ৰৈ আছে। এতিয়া গাড়ীত ভাড়া বিচাৰিছে ডবল। গতিকে আমি যাম কেনেকৈ? এতিয়া গাড়ী নাই, আচলতে মেইনলি গাড়ী নাই। আমি যোৱাৰ কাৰণে খুব অসুবিধাত পৰিছোঁ এতিয়া। জালুকবাড়িতে কয়েকশো যাত্রীর হাহাকার। সরকারি কাজে বাহনগুলো ব্যবহারে বিক্ষোভ আমজনতার। গাড়ি চালকের বিরুদ্ধে দ্বিগুণ ভাড়া দাবি করার অভিযোগ। যাতায়াতের কিছু না পেয়ে অনেকেই ট্রাকে করে যাচ্ছেন। ভোট দেওয়ার জন্য দূরের ভোটাররা তৈরি হয়ে বেরিয়েছেন নিজেদের ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। রাস্তায় এসে সমস্যায় পড়লেন তারা। নেই কোনো বাস বা যাতায়াতের অন্য বাহন। জালুকবাড়ি রাস্তার উপর কয়েকশো লোকের ভিড়। কোচিতে এক দুটো গাড়ি থাকলেও দ্বিগুণ তিনগুণ ভাড়া চাওয়ার অভিযোগ যাত্রীদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কোনো উপায় না পেয়ে ভোটাররা শেষমেশ ট্রাকেই রওনা হলেন। যদিও সরকারি কাজের সূত্রে বাহনগুলো নেওয়া হয়েছে, কিন্তু ভুক্তভোগী হচ্ছেন আম জনতাই। এতে বিক্ষোভ একাংশ ভোটারের। এতিয়া ৰখি আছোঁ, গাড়ী পোৱা নাই এতিয়ালৈকে। গাড়ী বেছিকৈ ভাড়া খুজি আছে, এজন মানুহ 500 টাকাকৈ ভাড়া খুজি আছে। গুয়াহাটির বশিষ্ঠ চারিয়ালিত বৃষ্টি উপেক্ষা করে সকাল 7টা থেকেই ভিড়। নিজেদের কর্মস্থল এবং ভোট কেন্দ্রে পৌঁছবেন বলে অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। ছোট বড় কোনো গাড়ি না পেয়ে চরম হয়রানির মুখোমুখি সবাই। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভোট পর্বে যোগ দেওয়ার জন্য ভোটাররা উৎসাহী। তাই বাধা উপেক্ষা করেও তাঁরা ভোট দিতে চলছেন নিজ নিজ ভোট কেন্দ্রে। তবে গাড়ি কম থাকায় তাঁরা যে অসুবিধার সম্মুখীন হয়েছেন তাতে অনেকেই কিছুটা ক্ষুণ্ণ। তবে মঙ্গলবার শেষ দফার ভোটে যোগ দিতে অসমের বিভিন্ন জায়গায় দেখা গেছে উৎসাহ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।